টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে কলমে এখানে শিক্ষক আছে 6 জন, কিন্তু বিদ্যালয়ে গিয়ে দেখা মিলল 151 জন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন মাত্র 5 জন শিক্ষক। খোঁজ নিয়ে দেখা যায় সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার পিঙ্কি 2025 সালের এপ্রিলে যোগদান করে 14 দিন ক্লাস করে আর স্কুলে আসেননি। প্রধান শিক্ষক জানালেন তিনি ডেপুটেশনে ক্লাস করাচ্ছেন একই উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যার মেয়াদ শেষ হয়ে গেছে ডিসেম্বরেই। মের 4 তারিখ থেকে সে ডেপুটেশন আছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এদিকে ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও বিদ্যালয়ে পিঙ্কি নামের ওই শিক্ষক কোন শক্তি বলে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন ভাতা তুলে নিচ্ছেন, এমন প্রশ্ন স্থানীয়দের। পিঙ্কি নামের যে ম্যাডাম আছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ জানানোর পরেও সে এখানে এখন পর্যন্ত জয়েন করতেছে না। তার উপরের লেভেলের কোনো পাওয়ারের মাধ্যমে সে এই পর্যন্ত এই জায়গায় মানে মিটিং আছে, সে বসে বসে বেতন নিচ্ছে। আমাদের যে প্রধান শিক্ষক আছে তার কাছে সে বলে তার ঊর্ধ্বকর্তা বড় অফিসার আছে, সে তারে দিয়ে এখানে গাইড করে সে এখান থেকে সরে নিচ্ছে। কে তার পাশে আছে এটা আমাদের জানা দরকার। হ্যাঁ বলে তুমি একটা দরখাস্ত করছিল কিছুদিনের জন্য, হেমরা ক্লাস করবো না কি করবো, এই বেতন নিচ্ছে। হ্যাঁ সময় পার হয়ে গেছে, এখন খালি হ্যাঁ আহেই না, হ্যাঁ খালি বেতন নিতেছে। এনে কোন শক্তি এই কাজটা করতেছে এটা আগে দেখার লাগে। তো এনে যে কোনো এক শক্তি আছে, হয় আওয়ামী লীগের নাহলে বিএনপির। এই নেতামি করতে স্কুলের ক্ষতিগুলো চলবো না। বিদ্যালয়ে শিক্ষক চাহিদা না থাকলেও কেবল নিজের সুবিধার জন্যই কৌশলে নিজের টিও দোলাভাইয়ের সহযোগিতায় শিক্ষা অফিস থেকে ডেপুটেশন করান পিঙ্কি। এদিকে শিক্ষক কমে যাওয়ায় তার ক্লাসের ঘাটতি পূরণ করতে বাড়তি চাপ নিচ্ছেন বাকি শিক্ষকরা। পিঙ্কি ওই কয়েকদিন জয়েন করার পরে চলে গেছে। এতদিন নাকি ছিল ডেপুটেশনে ছিল, এখন আবার বর্তমানে ডেপুটেশনও না, কোনো কিছু বলে না বলে এখন ক্লাস করে না। তাহলে ওই ক্লাসটা তো আমাদের উপরে চাপ করে, আমাদেরই করতে হয় ক্লাসটা। যেখানে ক্লাস করবো 4টা 5টা এখানে 7টা 6টা 7টা ক্লাস হয়ে যায়। প্রত্যেকটা শ্রেণীতে দেখা যায় তার যে বাড়তি ক্লাসগুলো আমাদের সবার উপরে করে, আসলে আমাদের এদিক থেকে অনেক কষ্ট হয়ে যায় ক্লাসগুলো নিতে। মেয়াদ না থাকলেও পিঙ্কি অবৈধভাবে 4 মাস ধরে ক্লাস করাচ্ছেন বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে সেখানে গেলে তাকে পাওয়া যায় না। প্রধান শিক্ষক জানালেন তার নিষেধ অমান্য করে জোর করেই তিনি হাজিরা দেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কাউকে না জানিয়েই দ্রুত চলে গেছে উপজেলা শিক্ষা অফিসে। সেখানে গিয়ে তাকে পেলেও তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ, বরং চ্যালেঞ্জ করে বসেন যা ব্যবস্থা নেওয়ার নিতে পারেন। ক্যামেরায় কাজ করেন, সমস্যা নাই, এখন আপনাদের যা ব্যবস্থা নেওয়ার আপনারা নিতে পারেন। অনুপস্থিত থাকা শিক্ষকের ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার জানান তিনি আজই বিষয়টি জানলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ডেপুটেশন মেয়াদ শেষ হয়ে গেছে শুনেছি, এবং ওনাকে বিদ্যালয়ে যোগদান করার জন্য তাগিদ দিয়েছি, এবং পরবর্তী পর্যায়ে যারা যোগদান করেন এই বিষয়টা আমি আজই অবহিত হলাম, এবং এটা তার বিরুদ্ধে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আপনার মাধ্যমে জানালেন এখনো বিদ্যালয়ে অনুপস্থিত আছেন, বিষয়টি আমরা তদন্ত করে সরকারের যে নিয়ম আছে সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা। শিক্ষক সংকটে ভোগা এই বিদ্যালয়ে যোগদান করে অনুপস্থিত শিক্ষক তুলে নিচ্ছেন বেতন। দায়িত্বে গাফলতি আর প্রভাবের অপব্যবহারের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা ব্যবস্থা। AR সুজন, নবযুগ নিউজ।